আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গুণনীয়ক নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম গুণিতক নিয়ে, যা ছিল পাঠ্য বইয়ের ৮৩ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা ৮৪ নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সেটাকে বলা হচ্ছে গুণনীয়ক। শুরুতে বুঝতে হবে গুণনীয়কটা আসলে কি। এখানে লেখা আছে রুমির কাছে ৮টি মিষ্টি আছে। মিষ্টিগুলো বন্ধুদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চায়। কোনো মিষ্টি অবশিষ্ট না রেখে সে কতজনকে দিতে পারবে? খুবই একটা চমৎকার বিষয়। প্রথমে আমরা মিষ্টিগুলোকে একজনকে দেওয়ার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করব। লক্ষ্য করো, মিষ্টি আছে ৮টা। যদি একজনকে দিতে চায় তাহলে তো একজনই ৮টা পেয়ে যাবে, রাইট? যদি ২ জনকে দিতে চায় তাহলে কি করতে হবে? ৮ ভাগ হচ্ছে ২, অর্থাৎ ৪ জন পাবে। ৩ জনকে দিতে পারবে না, কারণ ৮ কে ৩ দ্বারা ভাগ করা যাবে না। আবার যদি ৪ জনকে দিতে চায় তাহলে ৮ কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি পাবে হচ্ছে ২টি মিষ্টি, রাইট? আবার ৫ জনকে দিতে পারবে না, ৬ জনকে দিতে পারবে না, ৭ জনকে দিতে পারবে না, কিন্তু ৮ জনকে ৮টা মিষ্টি দিতে পারবে। তাহলে একেকজন কয়টা করে পাবে? একটা করে পাবে। এখন লক্ষ্য করো, এই যে আমরা পাইলাম ১, ২, ৪, এইটাই হচ্ছে গুণনীয়ক। আমরা একটু পড়ার চেষ্টা করি। ৮টি মিষ্টি ১ জন, ২ জন, ৪ জন অথবা ৮ জন বন্ধুকে সমানভাবে ভাগ করা যাবে। কিভাবে? লক্ষ্য করো। ৮ কে আমরা ১ গুণ ৮ লিখতে পারি, ২ গুণ ৪ লিখতে পারি, রাইট? তাহলে এই ৮টা মিষ্টি একজনকেও দিতে পারবে। ৮টা মিষ্টি একটা একটা করে ৮ জনকে দিতে পারবে। একটা মিষ্টি, এই ৮টা মিষ্টি ২ জনকে দিতে পারবে, তখন ৪টা করে পাবে। আবার এই ৮টা মিষ্টি ৪ জনকে দিতে পারবে, তখন ২টা করে পারবে। আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করি। খেয়াল করে দেখো যে বন্ধুর সংখ্যা, সেটা এখানে ১ থেকে ৮ পর্যন্ত আছে। এখন ৮ কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? ১ দ্বারা ভাগ করা যায়, ৮ কে ২ দ্বারা ভাগ করা যায়, ৮ কে ৪ দ্বারা ভাগ করা যায়, ৮ কে ৮ দ্বারা ভাগ করা যায়। এই যে যেই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে গুণনীয়ক। ওকে? এখন আমরা দেখি এখানে কি বলছে। ১, ২, ৪, ৮ কে আমরা ৮ এর গুণনীয়ক বা উৎপাদক বলি, আর ইংরেজিতে কি বলে? ফ্যাক্টর। ওকে? এক একটা সময় আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করব, বাট মূল যে বিষয়টা আমাদের সেটা বুঝতে হবে। এখন আমরা কিছু পরীক্ষা করি। যেমন গুণনীয়কের ১ নাম্বার প্রশ্নে লেখা আছে, গুণনীয়কগুলো খুঁজে বের করে টিক চিহ্ন দেই। আমরা কি এবং কিভাবে খুঁজে পেয়েছি তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যেমন ৪ এর গুণনীয়ক ১ ঠিক আছে, ২ ঠিক আছে, ৪ ঠিক আছে, কারণ ৪ কে ৩ দ্বারা ভাগ করা যায় না। আবার ৫ এর গুণনীয়ক অবশ্যই ১ আছে এবং ৫ আছে। ৬ এর গুণনীয়ক ১ হবে, ২ হবে, ৩ হবে এবং ৬ হবে। কারণ ১ কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারবো, ১ কে আমরা ২ দ্বারা ভাগ করতে পারবো, ১ কে আমরা ৩ দ্বারা ভাগ করতে পারবো, ১ কে আমরা ৬ দ্বারা ভাগ করতে পারবো। ঠিক সেরকম ৭ কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারবো, আবার ৭ কে আমরা ৭ দ্বারা ভাগ করতে পারবো, রাইট? এরপরে দেখো ১৩। ১৩ কে আমরা ১ দ্বারা ভাগ করতে পারবো, কিন্তু ২ দ্বারা, ৩ দ্বারা, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২ পর্যন্ত কোনো কিছু দ্বারাই ১৩ কে আমরা ভাগ করতে পারবো না। ১৩ কে আমরা ১৩ দ্বারা ভাগ করতে পারবো। এরপরে আমরা ১৬ টা দেখো, একটু ১৬ টা আমরা একটু বিস্তারিত আলোচনা করি। খেয়াল করো, ১৬। ১৬ কে আমরা লিখতে পারি কি? ১ গুণ ১৬, অর্থাৎ ১৬ কে যদি আমরা ১ দ্বারা ভাগ করি পাবো ১৬। ১৬ কে যদি আমরা ২ দ্বারা ভাগ করি পাবো হচ্ছে ৮, কারণ ৮ দোকানে ১৬। ৩ দ্বারা ভাগ করা যাবে না, ৪ দ্বারা পারবো, কারণ ৪ ৪ ১৬। ৫, ৬, ৭, ৮, ৮ অলরেডি দেখছি যে ৮ দোকানে ১৬। তাহলে আমরা লিখতে পারি ১৬ কে ১ দ্বারা পারবো, ২ দ্বারা পারবো, ৪ দ্বারা পারবো, ৮ দ্বারা পারবো এবং ১৬ কে ১৬ দ্বারা ভাগ করতে পারবো। আশা করি আমরা এটা সবাই বুঝতে পারছি। ৮৪ নাম্বার পৃষ্ঠার আমাদের কাজ ডান। পরেরটা দেখি আমরা। বিভিন্নভাবে সাজানোর খেলা। কি লিখছে? শিক্ষক আমাদেরকে বিভিন্ন দলে ভাগ করে প্রতিটি দলকে ১২টি করে বোতলের ছিপি দিলেন। তিনি নির্দেশ দিলেন
ছিপিগুলোকে ইচ্ছা মতন এক বা একাধিক সারিতে এমনভাবে সাজাতে হবে যেন প্রতিটি সারি সমান সংখ্যক ছিপি থাকে, কোনো ছিপি যেন অবশিষ্ট না থাকে। ইন্টারেস্টিং ব্যাপার, রাইট? নির্দেশ অনুযায়ী যদি আমরা সাজাই, খেয়াল করো কয়টা ছিপি আছে, 12টা ছিপি আছে। এখন খেয়াল করো, একবার আমরা সাজাইছি 3/4, অর্থাৎ 1 2 3, আবার 1 2 3, 1 2 3, 1 2 3। দেখো খেয়াল করো, এই হচ্ছে 1 2 3 4, আবার এই হচ্ছে 1 2 3। তাহলে কিভাবে সাজাইলাম আমরা? 3 গুণ 4, দেখো 3 গুণ 4 মানে কিন্তু 12 পাইলাম, রাইট? আবার তুমি যদি একটা সিরিয়ালে রেখে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে কি 1 গুণ 12, রাইট? ঠিক সেই রকম আমরা কতভাবে সাজাতে পারি এই 12কে? আমরা যদি হিসাব করি, দেখো 12কে আমরা সাজাতে পারি 1 গুণ 12 করতে পারি, যেমন এইটা, এই যে 1 গুণ 12। এরপর আমরা 2 গুণ 6 করতে পারি, তাই এই হচ্ছে 2 গুণ 6। 3 দ্বারা করা যাবে না, 4 দ্বারা করা যাবে, করা যাবে। 3 দ্বারাও করা যাবে, 3 গুণ 4 করা যাবে। আবার 4 গুণ 3 ও করা যাবে। আবার 6 গুণ 2 ও করা যাবে, রাইট? এই যে 6 গুণ 2 আছে। আবার আর কি করা যাবে? আবার 12 গুণ 1 করা যাবে। এই যে করা যাবে, 12কে কি কি সংখ্যা দ্বারা করা যাবে? দেখো খেয়াল করো, 1 দ্বারা যাবে, 2 দ্বারা যাবে, 3 দ্বারা যাবে, 4 দ্বারা যাবে, 6 দ্বারা যাবে, 12 দ্বারা যাবে। এই যে কি কি সংখ্যা দ্বারা এই 12কে ভাগ করা যাবে, এই বিষয়টাই হচ্ছে গুণনীয়ক। ওকে, ভেরি সিম্পল। এখন আমরা লিখলাম ছিপিগুলো সাজানোর মাধ্যমে আমরা পেলাম 1 2 3 4 6, 12 দ্বারা 12কে নিঃশেষে ভাগ করতে পারি। এই 6টি সংখ্যা 12 এর গুণনীয়ক। অর্থাৎ এই 12, এই যে 6টা সংখ্যা আমরা পাইলাম, এই 6টা সংখ্যাকে যদি আমরা হিসাব করি, আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো 12কে, আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, আমরা 6 দ্বারা ভাগ করতে পারবো, এবং ফাইনালি আমরা 12 দ্বারা 12কে ভাগ করতে পারবো। তাহলে কয়টা পাইলাম? 1 2 3 4 5 6। এই 6 হচ্ছে, এই 6টি সংখ্যা হচ্ছে 12 এর গুণনীয়ক। এখন পরীক্ষায় যদি আসে 15 এর গুণনীয়ক কয়টি, তাহলে আমরা কি করতে পারি? দেখো 15কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারবো, তারপরে 15কে আমরা 3 দ্বারা পারবো, 2 দ্বারা পারবো না। 15কে আমরা 5 দ্বারা পারবো, 15কে আমরা 15 দ্বারা পারবো। তাহলে কয়টা পাইলাম? 1 2 3 4। এই 4টি সংখ্যা হচ্ছে 15 এর গুণনীয়ক, রাইট? পরের পৃষ্ঠাতে যাই। কোন সংখ্যার গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট। গুণিতকের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম? গুণিতকের ক্ষেত্রে আমরা দেখছিলাম অসীম, কিন্তু গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। যেমন ধরো 12, 12কে আমরা 6টা সংখ্যা পাইছি, 1 পাইছি, 2 পাইছি, 3 পাইছি, 4 পাইছি, 6 পাইছি, 12 পাইছি। এটা হচ্ছে গুণনীয়ক, রাইট? এটা হচ্ছে গুণনীয়ক। কিন্তু আমাদের যদি গুণিতক বলতো, তাহলে আমরা দেখো 12 গুণ 1 মানে 12, 12 গুণ 2 মানে 24, এরকম করতে 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 আজীবনও কিন্তু শেষ হবে না। যেমন 12 গুণ ধরো 5 9 7 3 2 6 2 8 6 ডট ডট ডট, এইরকম অসীম পর্যন্ত গেলেও শেষ হবে না। তাহলে আমরা কি পাইলাম? আমি গুণিতক ও গুণনীয়কের মধ্যে একটি সম্পর্ক খুঁজে পেয়েছি। যেমন 3 ও 4 হলো 12 এর গুণনীয়ক, আবার 3 আর 4 এর গুণিতক হলো 12, রাইট? দেখো এই 12কে আমরা যদি 3 গুণ 4 করি, তাহলে পাইলাম কি? 3 এর এবং 4 এর গুণফল হচ্ছে 12, অর্থাৎ গুণিতক। আবার 12 এর গুণনীয়কের 6টার মধ্যে কিন্তু 3 আর 4 আছে। এখন দেখো আমি গুণনীয়কগুলোর মাঝে সম্পর্ক খুঁজে পাই কিভাবে সেটা? দেখো 1 2 3 4 6 12 গুণনীয়কগুলোর মাঝে একটি জোড়া আছে যাদের গুণফল 12। যেমন 1 আর 12 যদি আমরা গুণ করি পাবো 12, 2 আবার 6 এর সাথে গুণ করলে পাবো 12, 3 তার সাথে 4 গুণ করলে পাবো 12।
প্রতিটা জোড়ার সাথে গুণফল কিন্তু আমাদের চলে আসছে কত? 12। অর্থাৎ কোন সংখ্যার গুণিতক গুণনীয়ক দ্বারা নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ দেখো 12কে আমরা 4 দ্বারাও ভাগ করতে পারবো, 12কে আমরা 3 দ্বারাও ভাগ করতে পারবো। আবার 3 আর 4 এর গুণিতক কিন্তু 12। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। এখন আমরা খালি ঘরে কিছু সংখ্যা বসাবো। যেমন 8, 1 গুণ 8, 8কে আবার করতে পারি 2 গুণ 4, এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। এখন 10 এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? 1 গুণ 10, আবার 10কে লিখতে পারি 2 গুণ 5। 11 কিছুই করার নাই, 1 গুণ 11। 15 ক্ষেত্রে কি করতে পারি? 1 গুণ 15, আবার 15কে করতে পারি 3 গুণ 5। 15 এর গুণনীয়ক খুব সহজ। এখন আমাদেরকে যদি বলে হয় 18 এর ক্ষেত্রে কি করতে পারি? আমরা প্রথমে করব 1 গুণ 18, তারপরে 2 গুণ 9, তারপরে কত? 3 গুণ 3 হইল। ঠিক সেই রকম ভাবে আমরা কিন্তু করতে পারি, অথবা আরো কিন্তু ভাবে করতে পারি। 18কে আমরা 3 গুণ 6 দিতে পারি, রাইট? অনেক ভাবেই করতে পারি। এখন বলছে নিচের যে সংখ্যাগুলো 16 এর গুণনীয়ক সেগুলোকে গোল চিহ্ন দাও। যেমন 16কে আমরা 4 দ্বারা ভাগ করতে পারবো, গোল দিলাম। 16কে 5 দ্বারা ভাগ করতে পারবো না। 16কে 6 দ্বারা ভাগ করতে পারবো না। 16কে 7 দ্বারা ভাগ করতে পারবো না। 16কে 8 দ্বারা ভাগ করতে পারবো, পাবো 2। 16কে 9 দ্বারা পারবো না। 16কে 12 দ্বারা পারবো না। 16কে 16 দ্বারা ভাগ করতে পারবো, রাইট? এরপরে কি বলছে? নিচের যে সংখ্যাগুলো 18 এর গুণনীয়ক সেগুলোকে বক্স চিহ্ন দিই। 18কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো। 18কে 4 দ্বারা পারবো না। 6 দ্বারা পারবো, কারণ 3 6 18। 8 দ্বারা পারবো না। 9 দ্বারা পারবো, 9 দোকানে 18। 12 দ্বারা পারবো না। 15 দ্বারা পারবো না। 18কে 18 দ্বারা ভাগ করতে পারবো, কারণ 18কে 18 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। 18 ভাগ 18 সমান হচ্ছে 1। এরপরে বলছে কি? নিচের যে সংখ্যাগুলো 24 এর গুণনীয়ক সেগুলোকে ত্রিভুজ চিহ্ন দিই। দেখো 24কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারবো, গোল দিলাম। 24কে 4 দ্বারা ভাগ করতে পারলাম, গোল দিলাম। 24কে 6 দ্বারা পারলাম, গোল দিতে পারবো, কারণ 4 6 24। 24কে 8 দ্বারাও পারবো, 3 8 24। 24কে 9 দ্বারা পারবো না। 24কে 12 দ্বারা পারবো, কারণ 12 দোকানে 24। 15 দ্বারা পারবো না। 24কে 24 দ্বারা ভাগ করলে হবে 1। আমাদের হয়ে গেল। দেখো আমরা এখানে খুব সহজেই 16, 18 এবং 24-এর গুণনীয়ক বের করছি। আগামী পর্বে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা আমরা এ পর্যন্তই রাখলাম। আজকে আমরা শেষ করলাম গুণনীয়ক, খুবই গুরুত্বপূর্ণ। 2 দিনে, গত পর্বে আমরা করছি গুণিতক, আজকে করলাম গুণনীয়ক। আগের অঙ্কগুলো ডেসক্রিপশনে থাকবে এবং কমেন্টসও পিনে দেওয়া থাকবে, তোমরা চাইলে আগের পর্বটা দেখে নিতে পারবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেলের নাম হচ্ছে সাদ এক্স। তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক অনেক অনুশীলন করো। আল্লাহ হাফেজ।